গুড আফটারনুন মাই ডিয়ার স্টুডেন্টস, আশা করি তোমরা ভালোই রয়েছো। এখন শুরু করব আমি মোস্ট ইম্পর্টেন্ট চ্যাপ্টার, সেটা হচ্ছে ভার্ব। ভার্বের যে দুটো পার্ট করেছিলাম, ফাইনাইট ভার্ব এবং নন ফাইনাইট ভার্ব। তো নন ফাইনাইট ভার্বের যে তিনটে পার্ট, জিরান্ড, পার্টিসিপেল, ইনফিনিটিভ, তো দুটো পার্ট করিয়েছিলাম আগের ক্লাসে। এখন শুরু করব ইনফিনিটিভ, মোস্ট ইম্পর্টেন্ট একটা টপিক। তো ইনফিনিটিভ দেখো, ইনফিনিটিভ করতে গেলে কি করতে হবে বা কি জানা দরকার না, টু প্লাস হচ্ছে ভার্ব। এর আগে যেটা করেছি ভার্ব প্লাস আইএনজি পার্টিসিপেলের ক্ষেত্রে, কিংবা হচ্ছে তোমার জিরান্ডের ক্ষেত্রে ভার্ব প্লাস আইএনজি করেছিলাম। এখন করব টু প্লাস ভার্ব। তো আসলে হচ্ছে ইনফিনিটিভ কোথায় ব্যবহার হয়? সিম্পল সেন্টেন্সে ব্যবহার হয়। পার্টিসিপেল করতে গিয়ে আমরা করেছিলাম। তো তার আগে একটা বলি হচ্ছে ইনফিনিটিভ তিনটা ভাগে ভাগ করা যায়। এক নম্বর হচ্ছে বেয়ার ইনফিনিটিভ, তারপর হচ্ছে ফুল ইনফিনিটিভ, তারপর হচ্ছে স্প্লিট ইনফিনিটিভ। তো এই ফুল ইনফিনিটিভকে আবার চারটা ভাগে ভাগ করে যায়। তো আগে আমি একটার পর একটা স্টেপ বাই স্টেপ আলোচনা করব, তারপরে আসবো ফুল ইনফিনিটিভের যে চারটে ভাগ তাকে নিয়ে আলোচনা করব। তো এখন যেটা দেখো, বেয়ার ইনফিনিটিভটা কোথায়? বেয়ার ইনফিনিটিভ হচ্ছে, দেখুন আমরা যা মোডাল ভার্ব, যে মোডাল ভার্ব যখন একটা কোনো সেন্টেন্সের মধ্যে থাকবে তখন সেক্ষেত্রে বেয়ার ইনফিনিটিভ হবে, অর্থাৎ সেই সেন্টেন্সের মধ্যে টু থাকবে না। বেয়ার মানে কি? সেখানে উজ্জ্ব অবস্থায় থাকবে, সেখানে থাকবে না। সেটা দেখে আমাকে চিনে নিতে হবে, এটা হচ্ছে বেয়ার ইনফিনিটিভ। ফুল ইনফিনিটিভ যেটা আমরা সচরাচর করে থাকি বাক্যে, যে পিবি ভার্বের আগে টু বসে, তাদের ক্ষেত্রে ফুল ইনফিনিটিভ করেছিলাম। তারপর হচ্ছে স্প্লিট ইনফিনিটিভটা কি না, টু বসবে। কেমন? ধরো টু, এখানে পিবি ভার্বের একটা টু বসলো, মাঝখানে একটা গ্যাপ থাকবে, তারপরে হচ্ছে পিবি ভার্ব থাকবে। আমরা যেটা এর ক্ষেত্রে করেছিলাম কি টু প্লাস ভার্ব, কিন্তু এখানে হবে টু প্লাস মাঝখানে একটা ওয়ার্ড হবে, তারপর হচ্ছে পিবি ভার্বটা হবে। এটা হচ্ছে তোমার স্প্লিট ইনফিনিটিভের মধ্যে পড়ে। তো যাই হোক, বেয়ার ইনফিনিটিভের কয়েকটা এক্সাম্পল দিয়ে আমি বোঝালে আশা করি তোমরা ভিডিওটি বুঝতে পারবে। তো দেখো, এক নম্বর যদি এক্সাম্পল দিই বেয়ার ইনফিনিটিভে, ধরো বললাম আই শ্যাল ডু দ্য ওয়ার্ক। তাহলে এখানে কি হচ্ছে? আইটা হচ্ছে সাবজেক্ট, শ্যালটা হচ্ছে এবি ভার্ব। এবি ভার্বের যেটা আমরা পাঠ করেছিলাম সেটা হচ্ছে তোমার চারটে ভাগে ভাগ করেছিলাম। টোটাল হচ্ছে এবি ভার্ব হচ্ছে 24টা। তার মধ্যে হচ্ছে বি ভার্ব, হ্যাভ ভার্ব, ডু ভার্ব এবং হচ্ছে মোডাল ভার্ব। তো এখানে দেখো, যে সমস্ত মোডাল ভার্ব একটা সেন্টেন্সের মধ্যে থাকবে সেটা হচ্ছে বেয়ার ইনফিনিটিভের মধ্যে পড়বে। তো আই শ্যাল ডু দ্য ওয়ার্ক, এখানে যে ডুটা হচ্ছে দেখো পিবি ভার্ব, কিন্তু বেয়ার ইনফিনিটিভের ক্ষেত্রে এখানে টু আর বসছে না, শুধু অনলি ফর পিবি ভার্ব বসছে। এটা একটা সেন্টেন্সের মধ্যে চলে যাচ্ছে। একইভাবে আরেকটা যদি এক্সাম্পল দিই তাহলে কি আসবে? হি মাস্ট ফুলফিল দ্য আনসার। ওকে, এখানে হচ্ছে মাস্টার হচ্ছে মোডাল ভার্ব, এখানে শ্যালটা হচ্ছে মোডাল ভার্ব। তাই হচ্ছে ফুলফিল যেটা পিবি ভার্ব, তার আগে হচ্ছে টু বসছে না, কারণ এটা হচ্ছে বেয়ার ইনফিনিটিভের মধ্যে পড়ছে। এটা গেল তোমার শ্যাল, অর্থাৎ হচ্ছে মোডাল ভার্ব থাকলে বেয়ার ইনফিনিটিভের মধ্যে পড়ে। আর একটা যেটা, সেটা হচ্ছে কজেটিভ হচ্ছে ভার্ব। পজিটিভ ভার্ব যখন হবে তখন বেয়ার ইনফিনিটিভের মধ্যে পড়ে। তো পজিটিভ ভার্ব কি কি রয়েছে সেগুলো আগে জানবো, তারপর হচ্ছে বেয়ার ইনফিনিটিভের মধ্যে তোমার বেয়ার ইনফিনিটিভের মধ্যে যেগুলো তোমার পড়ছে সেগুলোর উপর ভিত্তি করে কি ধরনের সেন্টেন্স আমি তৈরি করতে পারবো সেগুলো একটু দেখে নিই চট করে। তাহলে বেয়ার ইনফিনিটিভের মধ্যে কি রয়েছে? একটা হচ্ছে মোডাল ভার্ব, আর একটা হচ্ছে তোমার পজিটিভ ভার্ব। তো পজিটিভ ভার্ব কি কি রয়েছে তো একটু জেনে নিই চট করে এই ফাঁকে। তো দেখো, পজিটিভ ভার্ব রয়েছে গেট, মেক, হেল্প, হ্যাভ এবং লেট। এছাড়াও আরো রয়েছে। তো যাই হোক, এই কয়টা দেখলাম, এটা হচ্ছে পজিটিভ ভার্ব। তাহলে মোডাল ভার্ব রয়েছে, তারপর হচ্ছে পজিটিভ ভার্ব, যেগুলো হচ্ছে কি পজিটিভ ভার্বের কাজ কি না, সেই কাজটা নিজে না করে অন্য জনের দিয়ে কাজটা করানো। তাহলে আমি আমার জামাটা না ধুয়ে অন্য জনের দিয়ে কাজটা করাচ্ছি। সেক্ষেত্রে কি দেখো, এক নম্বর সেন্টেন্স এক্সাম্পল হচ্ছে আই মেক হিম ডু দ্য ওয়ার্ক, আমি তাকে দিয়ে কাজটা করালাম। তাহলে হচ্ছে এখানে হচ্ছে এটা হচ্ছে পজিটিভ ভার্ব। হিমটা দেখো, তাহলে এটা হচ্ছে ডু ভার্ব, পিবি ভার্ব। তার ডু এর আগে হচ্ছে টু ইনফিনিটিভ হয়নি, কারণ হচ্ছে এটা হচ্ছে বেয়ার ইনফিনিটিভ, টুটা উজ্জ্ব থাকবে। একইভাবে দ্য কোচ মেক্স মি প্লে ফর ইন্ডিয়া। তাহলে হচ্ছে কোচ মেক্স মি, আমাকে তৈরি করছে, প্লে খেলার জন্য, ফর ইন্ডিয়া ভারতের হয়ে খেলার জন্য আমাকে তৈরি করছে। তো যাই হোক, ভারতে খেলার জন্য প্রস্তুতি নিচ্ছে। তাহলে এখানে প্লেটা হচ্ছে পিবি ভার্ব, তার আগে হচ্ছে টু ইনফিনিটিভ নেই। এটা কেন হচ্ছে না? বেয়ার ইনফিনিটিভের এক্সাম্পল এটা। দু নম্বর যেটা রয়েছে সেটা হচ্ছে স্প্লিট ইনফিনিটিভটা কি না,
এ প্লিজ ইনফিনিটির মধ্যে যেটা হচ্ছে টু, এখানে মাঝখানে একটা ওয়ার্ড হবে, তারপর হচ্ছে পিভি ভার্ব থাকবে। তো দেখো এখানে বলছে 1 নম্বর সেন্টেন্সে কি রয়েছে, দ্য প্রধান অ্যাগ্রিড দ্য ওয়ার্কার্স টু সাডেনলি কাম। এই যে টু হচ্ছে পিভি টু আসছে, তারপর হচ্ছে পিভি ভার্ব হচ্ছে কাম। তাহলে দেখো মাঝখানে একটা হচ্ছে ওয়ার্ড রয়েছে যেটা হচ্ছে অ্যাডভার্ব। তো যাই হোক, এটা হচ্ছে কি তোমার স্প্লিট ইনফিনিটিভের মধ্যে পড়ছে, টু মাঝখানে একটা ওয়ার্ড, তারপর হচ্ছে পিভি ভার্ব থাকবে। তো প্রধান কর্মীদেরকে রাজি করালো টু সাডেনলি কাম টু দ্য স্পট, ঘটনাস্থলে খুব তাড়াতাড়ি আসতে বললো। 2 নম্বর এক্সাম্পল দেখো হচ্ছে মাদার আস্কড মি, মা আমাকে বলেছিল টু সিরিয়াসলি ফিনিশ দ্য ওয়ার্ক, খুব তাড়াতাড়ি। এই হচ্ছে টু, আর তারপর হচ্ছে পিভি ভার্ব হচ্ছে ফিনিশ, মাঝখানে একটা ওয়ার্ড কি আসছে সিরিয়াসলি। এর দ্বারা হচ্ছে দুটো ওয়ার্ডের মাঝখানে অর্থাৎ টু আর এবং পিভি ভার্বের মাঝখানে হচ্ছে অ্যাডভার্ব ঢুকে গেল। এরপরে এই ধরনের সেন্টেন্স যখন থাকবে তখন আমরা বলতে পারি এটা হচ্ছে স্প্লিট ইনফিনিটিভের এক্সাম্পল। ওকে, তারপরে 3 নম্বর যেটা রয়েছে সেটা হচ্ছে ফুল ইনফিনিটিভ। ফুল ইনফিনিটিভের যে 4টে ভাগ সেটা এখনই ডিসকাস করব। তো চলো দেখো, লাস্ট পার্ট হচ্ছে ফুল ইনফিনিটিভ। ফুল ইনফিনিটিভকে আমরা 4টা ভাগে ভাগ করতে পারি। সেটা হচ্ছে সিম্পল ইনফিনিটিভ, মানে হচ্ছে প্রেজেন্ট ইনফিনিটিভ, তারপর কন্টিনিউয়াস ইনফিনিটিভ, তারপর হচ্ছে পারফেক্ট ইনফিনিটিভ, তারপর পারফেক্ট কন্টিনিউয়াস ইনফিনিটিভ। তো দেখো সিম্পল ইনফিনিটিভ যেটা আমরা ইনফিনিটিভ বলতে আমরা যেটা বুঝে থাকি বা সবসময় সচরাচর যেটা ব্যবহার করে থাকি সেটা হচ্ছে পিভি ভার্বের আগে টু বসলে সেটা হচ্ছে ইনফিনিটিভ। এই ইনফিনিটিভের কনসেপ্টটা আমাদের সকলে কম বেশি জানা আছে। তো যে তিনটে পর তার যে ঠিক পরে তিনটে ইনফিনিটিভ সেটা একটু জাস্ট শর্ট করে দেখে নাও। তার আগে দেখো সিম্পল ইনফিনিটিভটা দেখো, 1 নম্বরে হচ্ছে আই ওয়ান্ট টু প্লে ইন দ্য ফিল্ড, আমি চাই টু প্লে খেলতে ইন দ্য ফিল্ড, মাঠের মধ্যে। এটা গেলে তাহলে হচ্ছে টু পিভি ভার্বের আগে হচ্ছে টু আসছে। তারপর হচ্ছে হি টোল্ড মি টু লার্ন কম্পিউটার, সে বা তিনি আমাকে বলেছিল টু লার্ন শিখতে কম্পিউটার। এই যে লার্ন হচ্ছে কি পিভি ভার্ব, তার আগে হচ্ছে টু ইনফিনিটিভ যোগ হচ্ছে। ওকে, তারপর দেখে কন্টিনিউয়াস ইনফিনিটিভটা কি, এটা খুব আমরা ব্যবহার কম করে থাকি, তো কনসেপ্টটা একটু দেখে নেব। 1 নম্বরে দেখো হচ্ছে এক্সাম্পল, আই অ্যাম গ্ল্যাড টু বি কামিং মাই হাউস। আই অ্যাম গ্ল্যাড, আমি আনন্দিত, টু বি কামিং মাই হাউস, আমার বাড়িতে আসার জন্য। এটা হচ্ছে টু বি যোগ হয়েছে, তাই না? তো টু বি, কারণ এখানে হচ্ছে বিটা হচ্ছে ভার্ব হিসেবে কাজ করছে, আর এখানে হচ্ছে কামিং। টু বি আমরা যেটা হচ্ছে প্যাসিভ করে থাকি, টু বি কাম করি, সেটা হচ্ছে টু বি কামিং হবে। তো তারপর 2 নম্বরটা দেখো, শি ইজ হ্যাপি টু বি পাসিং দ্য এক্সাম, সে সুখী বা আনন্দিত পরীক্ষায় পাশ করার জন্য, টু বি। তারপর দেখো পারফেক্ট ইনফিনিটিভ। পারফেক্ট ইনফিনিটিভের মধ্যে কি রয়েছে না, শি ইজ মাই ফ্রেন্ড টু হ্যাভ আন্ডারস্টুড মি, সে হয় আমার বন্ধু আমার বোঝানোর জন্য। তারপর 2 নম্বর কি আছে এক্সাম্পল, না আই অ্যাম নট গ্ল্যাড, আমি আনন্দিত নই টু হ্যাভ ডান দিস, মানে এরকম কাজ করার জন্য আমি আনন্দিত নই। ঠিক আছে, তার 4 নম্বর এবার কি রয়েছে না, পারফেক্ট কন্টিনিউয়াস ইনফিনিটিভটা কি না, হি সিমস টু হ্যাভ বিন প্লেইং ক্রিকেট। এই দেখো এখানে পারফেক্ট কন্টিনিউয়াসের কি হ্যাভ, এখানে এসছে হ্যাভ এসছে, তারপর হচ্ছে ভার্বের থার্ড ফর্ম, আর এখানে কি এসছে না হ্যাভ এসছে, তারপরে হ্যাভের পরে বিন যোগ হয়েছে, তারপর হচ্ছে প্লেইং ভার্বের সঙ্গে আইএনজি। তারপরে কি 2 নম্বর কি রয়েছে, দ্য মেন সিম টু হ্যাভ বিন ক্রাইং, লোকটিকে মনে হচ্ছিল যে শিশুটার মধ্যে কাঁদছে, এরকম মনে হতে পারে। তো হচ্ছে ক্রাইং যোগ হলে তো এখানে হ্যাভ আসছে, এখানে হ্যাভ বিন আসছে, তারপর হচ্ছে ভার্বের সঙ্গে আইএনজি যোগ আসছে। এরকম ক্ষেত্রে সিম্পল সেন্টেন্সে বা হচ্ছে তোমার ফুল ইনফিনিটিভ আমরা ব্যবহার করে থাকি। এরপরে এর সঙ্গে আমরা যেটা রিলেটিভ আমরা করে থাকি সেটা হচ্ছে ভয়েস চেঞ্জের ক্ষেত্রেও আমরা একটার পর একটা কাজ করেছিলাম। সিম্পল ইনফিনিটিভের ক্ষেত্রেও এদের ক্ষেত্রে কিন্তু প্যাসিভ ভয়েস হয় কিন্তু প্রত্যেকটা ক্ষেত্রে। তো আমি জাস্ট শর্টকাট এর ক্ষেত্রে একটু বলে যাচ্ছি। দেখো আই ওয়ান্ট টু প্লে ইন দ্য ফিল্ড, এটা যদি প্যাসিভ করা হয় তাহলে কি আসবে, আই ওয়ান্ট টু বি প্লেড করতে হবে। এই সেন্টেন্সে যদি প্যাসিভ করা হয় তাহলে হচ্ছে আই ওয়ান্ট টু প্লে, আই ওয়ান্ট টু বি প্লে, টু বি হবে প্রত্যেকটা ক্ষেত্রে, টু বি যোগ হবে। তাহলে হচ্ছে কি না টু, এখানে যদি পিভি ভার্ব আছে কেন এবি ভার্ব নেই, তাহলে এখানে টু বি যোগ হবে। ওকে, এর ক্ষেত্রে একই রকম, কিন্তু এর ক্ষেত্রে কি হবে বি, আর এই আইএনজির জন্য কি আসবে বিইং যোগ হবে। ওকে, যদি এই সেন্টেন্স মানে কন্টিনিউয়াস ইনফিনিটিভে যদি প্যাসিভ করা হয় তাহলে টু বি বিইং কামিং, যেহেতু এখানে কি আছে না কামিং এই আইএনজি যোগ আছে, তাই এখানে কি হবে না আইএনজির জন্য বিইং শব্দটা আসবে। এর ক্ষেত্রে একই রকম, তাহলে শি ইজ হ্যাপি টু বি বিইং হচ্ছে
বিইং পাস্ট, পাশের থার্ড ফর্ম করতে হবে পাস্ট। একইভাবে হচ্ছে পারফেক্ট ইনফিনিটিভের ক্ষেত্রে কি আছে, হি ইজ মাই ফ্রেন্ড, টু হ্যাভ আন্ডারস্টুড করা আছে, তাহলে টু হ্যাভ এর পরে কি আসবে, পারফেক্টে হ্যাভ বিন। ওকে, এর আগে আমরা করেছিলাম যদিও। তারপরে তো দেখো, তার হচ্ছে কি আই অ্যাম নট গ্ল্যাড টু হ্যাভ, হ্যাভের পরে কি হবে, বিন যোগ হবে। যেহেতু পারফেক্ট রয়েছে ভার্বের থার্ড ফর্ম, তাহলে এই টেন্সের ক্ষেত্রে আমাদের কোনো অসুবিধা নেই। তার পরেরটার ক্ষেত্রে একটু ভাবতে হবে আমাকে, না টু হ্যাভ বিন, আর এই হচ্ছে আইএনজির জন্য কি আসবে, বিইং শব্দটা যোগ হবে। হয়ে গেলে তোমার এখানে প্লের সঙ্গে ইডি যোগ করতে হবে, প্লেড। তারপর ক্ষেত্রে একই রকম, তাহলে হচ্ছে কি দ্য মেন সিন টু হ্যাভ বিন, আর এই আইএনজির জন্য কি আসবে, বিইং আসবে, তারপরে ক্রাই ভার্বের থার্ড ফর্ম করতে হবে, ক্রাইড। এই গেলে তোমার হচ্ছে ইনফিনিটিভের ফুল ভিডিও, তারা অন স্ক্রিনে সব কিছু দেখতে পাচ্ছ। তারপরেও যদি কারোর কিছু সমস্যা থেকে থাকে তারা কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করবে। কেউ যদি আমার এই চ্যানেলে প্রথম এসে থাকো তো সে আগে প্রথমে সাবস্ক্রাইব করবে, লাইক করবে, কমেন্ট করবে। দ্যাটস অল ফর টুডে।